আমেরিকার সরকার এই ব্যর্থতার পেছনে যে কারণটি সক্রিয় ছিল তা হলো তারা মানুষের মনে বিচার দিবসের জবাবদিহির অনুভূতি সৃষ্টি করতে পারেনি। মদ পান করলে আল্লাহর আদালতে গ্রেপ্তার হতে হবে, এই অনুভূতি যদি তাদের ভেতরে সৃষ্টি করা হতো তাহলে অবশ্যই জাতিকে মদ পান থেকে বিরত রাখা যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূখণ্ডে আগমন করেছিল সেই জাতি ছিল অজ্ঞতা বর্বরতায় নিমজ্জিত। সভ্যতা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞানের কোনো স্পর্শ তাদের জীবনে ছিল না। হিংস্রতা আর অপরাধ প্রবণতা ছিল শিরা উপশিরায় ধাবমান। জেনা ব্যভিচার তাদের দৈনন্দিন জীবনের উপকরণ ছিল। জেনা তারা করত 10 জন 20 জন যুবক মিলে একটা মেয়ের সাথে ব্যভিচার করত, আর তারা পেটটা ছিঁড়ে দেখতো কোন জায়গায় বাচ্চাটা জন্ম নেয়। নাউজুবিল্লাহ মিন জালিক, কি পৈশাসিক আচরণ তারা করত। এরপর বাচ্চা যখন ডেলিভারির সময় হয়ে যেত, ওরা পেটটা ছিঁড়ে বাচ্চাটা এক পাশে রাখতো আর এক পাশে ওই মহিলাটিকে রাখতো, ওই মেয়েটিকে রাখতো। বাচ্চাটা এক পাশে চিৎকার করে করে যখন মারা যেত আর মহিলা এক পাশে বসে চিৎকার করে করে মারা যেত, তখন ওরা আনন্দ হই হুল্লো হাতে তালি তখন বেশি বাজাতো এবং বেশি আনন্দ করতো, বেশি আনন্দ পেত। এই সেই জাতি। এরপরে তারা মদ খেয়ে খেয়ে তারা পানির মতোই মদ পান করত। মদ তাদের কাছে এত অধিক প্রিয় ছিল যে সে যুগের কাব্য আর সাহিত্য মদের উল্লেখ ব্যতীত রচনা হতো না। বলতো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, তুমি আর আমি রব না সই। তুমি আর আমি রব না, থাকবো না বেশি দিন, অতএব কানায় কানায় পূর্ণ করে নাও, মদ খেয়ে নাও। এই মদ ছাড়া তাদের কোনো কবিতাই আবৃত্তি হতো না। এই মদকে ভালোবেসে তারা 250 অধিক নাম দিয়েছিল। কত শত? 250 বেশি নাম দিয়েছিল। সেই লোকগুলোর ভেতরে বিচার দিবসের ভীতি সৃষ্টি করে আল্লাহ রসুল তাদের সম্পূর্ণ জীবনধারা কিভাবে পরিবর্তন করে দিয়েছিলেন তা বর্তমান বৈজ্ঞানিক যুগের পণ্ডিতদের কাছে গবেষণার বিষয়। মদ সম্পর্কে রসুলকে প্রশ্ন করা হয়েছে, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মদ জুয়া সম্পর্কে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মা নাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। লোকজন আপনাকে প্রশ্ন করছে মদ জুয়া সম্পর্কে কি নির্দেশ, আপনি বলে দিন এ দুটো জিনিস বড়ই অকল্যাণকর, যদিও এতে লোকদের জন্য কিছুটা কল্যাণও রয়েছে। কি রয়েছে? কিছুটা কল্যাণও রয়েছে, কিন্তু উভয় কাজের অকল্যাণ কল্যাণের তুলনায় অনেক বেশি। সূরা বাকারার 219 নম্বর আয়াত। প্রথমবারে মদ জুয়া সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ বা নিষেধ বাণী উচ্চারিত হলো না, শুধু এর অকল্যাণ আর কল্যাণ সম্পর্কে মানুষকে সচেতন করা হলো। যখন বলা হলো এসবের মধ্যে অকল্যাণের দিকেই বেশি, ততক্ষণাৎ জাতির একটি উল্লেখযোগ্য অংশ মদপান থেকে বিরত হলো। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ ভীতির কারণে। বেশ কিছুদিন গত হবার পরে দেখা গেল লোকজন মদ পান করে নামাজ আদায় করার সময় নামাজে ভুল ভ্রান্তি করছে। রসুলকে পুনরায় প্রশ্ন করা হলো, হে আল্লাহর রসুল, মদ পানের প্রশ্ন করা হলো আল্লাহর পক্ষ থেকে। সূরা নিসায় 43 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম তাকুলুন।